নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/2/2024 পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। একদিকে যখন ডিএর দাবিতে কলকাতায় ধর্মতলায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের ধর্না মঞ্চ জোর করে খুলে দেওয়ার অভিযোগ উঠছে, অন্যদিকে তখন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিকে তাকিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা। সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার দ্বাদশ শুনানি রয়েছে, অর্থাৎ আজ, এবং শীর্ষ আদালত সূত্রে খবর 6 নম্বর কোর্টের মামলার তালিকার 60 নম্বরে রয়েছে ডিএ মামলা। গত শুনানিতে এই মামলা দীর্ঘ শুনানির করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। মামলাকারীদের আশা এবারও হয়তো সেই শুনানি প্রক্রিয়া শুরু হবে। সোমবার ডিএ নিয়ে মিলবে কোনো ইতিবাচক নির্দেশ। কেন্দ্রীয় শহরের মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা ধর্মতলায় চলা রাজ্য সরকারি কর্মীরা যে মঞ্চ থেকে আন্দোলন চলছে বিগত কয়েকদিন ধরে, রবিবার সেই মঞ্চ জোর করে খুলে দেওয়ার অভিযোগ উঠল এবং গত 16 দিন ধরে তারা অনশন করছে এবং তাদের অভিযোগ ধর্না মঞ্চ খুলে দেওয়ার পিছনে কিছু জনের চক্রান্ত রয়েছে। মঞ্চ খুলে দিলেও খোলা আকাশের নিচে ধর্নার কর্মসূচি চলবে। তারা জানান, বকেয়া ডিএর দাবিতে ধর্মতলায় শহীদ মিনার চত্বরে প্রায় 1 বছরের বেশি সময় ধরে ধর্না কর্মসূচি করছে রাজ্য সরকার কর্মীদের সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার সেই তরফে এই জায়গা থেকে কর্মসূচি তুলে নিতে বলা হয়। সেনার তরফে সেই মতো রবিবার সকাল ধর্না মঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু হয়ে যায়। এর ফলে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা এবং মঞ্চ খুলে দেওয়া প্রসঙ্গে একজন বলেন যে, আমাদের এই অবস্থানে বিক্ষোভ নিয়ে অনেকের অস্বস্তি ছিল। তো যা হোক, এটা রয়েছে এবং সংগঠনের দাবি অস্বীকার করেছে এবং সরকার, এবং প্রায় 3 মাস ধরে সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় উঠছে রাজ্যের ডিএ মামলা। সোমবার অর্থাৎ আজ শীর্ষ আদালতের বিচারপতির বেঞ্চে মামলা তালিকাভুক্ত হয়েছে। এর আগে মামলাটি 11বার শুনানি উঠেছে। সোমবার সুপ্রিম কোর্টের একটি দ্বাদশ শুনানি রয়েছে এবং কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের সমান 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম ও সরকারি কর্মচারী পরিষদ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের 3রা নভেম্বর মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। প্রথম শুনানি হয় 28শে নভেম্বর। রাজ্যের হয়ে দাঁড়ান আইনজীবী এবং তার সাল ছিল, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। এরপর থেকেই একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে শুনানি সম্পন্ন হয়নি। তো দেখা যাক আজকে শুনানির কী আপডেট আসে। সেই আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।